হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। কথাটা হচ্ছে আমার স্কুল লাইফের কথা। আমি যখন স্কুলে পড়তাম, পড়া না শিখে যাওয়ার কারণে স্যার আমাকে অনেক মারতো। ছেলে মেয়ে ওদের সামনে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতো বেঞ্চের উপর। তারপর নিজের প্রতি নিজের একটা ইগুতে কাজ করলো যে কাজটা আমার সাথে ভালো হচ্ছে না। সবাই পড়া শিখে আমি কেন শিখবো না? যেমন বাবা তেমন কাজ। আমি পড়া শিখে গেলাম। যেদিন পড়া শিখে গেছি সেদিনই আমার পড়া ধরে নেই। ইতিহাস সাক্ষী ভাই, ইতিহাস সাক্ষী। আমি যেদিন পড়া শিখা যাই সেদিনই আমার পড়া ধরে না। সেদিন অপমানিত হলাম। তারপর সিদ্ধান্ত নিলাম যে না, টানা 1 মাস আমি পড়া শিখে যাব। তারপর টানা 1 মাস পর আমি শিখলাম। শিখার পরে আমি স্কুলে যখন যেতাম, নিয়তির কি খেলা ভাই দেখেন। আমি সামনের বেঞ্চে বসছি, আমি পড়া বলবো, স্যারকে পড়া বলবো। আমার ভিতর কনফিডেন্স কাজ করতেছে যে আমি আজকে পড়া শিখে আসছি, আমি স্যারকে পড়া বলবো। নিয়তি ভাই এতটাই খারাপ, সেদিন আমার পড়া স্যার ধরেনি। তারপর চিন্তা করলাম যে এইভাবে পড়া স্যার যখন আমার পড়া ধরে না, যাই হোক আমি আর পড়বো না। তারপর দিন আমি ক্লাসে গেছি, পিছনের বেঞ্চে বসছি। পিছনের বেঞ্চে আমি বসছি কারণ পড়া শিখে আসি নাই। পিছনের বেঞ্চে বসছি, চুরের মতন বসে রয়েছি যে স্যার আমাকে যাতে না দেখে। বসার পর আল্লাহর কি কুদরত, স্যার আমাকে বলতেছে, কিরে তুই এত চিপাই গিয়ে বসে রয়েছিস কে, এদিকে আয়। গেলাম, যাওয়ার পর স্যার আমার পড়া ধরলো। ইতিহাস সাক্ষী ভাই, আমি যেদিন পড়া না শিখা যাবো ওই দিনই আমার জিগাইব, আর যেদিন শিখা যাবো স্যার আমার দ্বারের কাছে আসবো না ভাই। কষ্ট তো ভাই তখনই লাগে যখন কষ্ট লাগে। আসসালামু আলাইকুম।